আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে সিলেট আলিয়ার মাঠে আজকে 8 দলীয় সমাবেশে যোগ দিয়েছি। তো এই মুহূর্তে আমরা একজন ভাইকে পেয়েছি, আমরা ভাইয়ের কাছ থেকে জানবো ভাই কোথা থেকে এসেছেন, ভাইয়ের নাম এবং এই সমাবেশ সম্পর্কে আমরা কিছু জানতে চাইবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আজিমউদ্দিন। আমি জুড়ি থেকে এসেছি, মৌলভীবাজার জেলা থেকে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জুড়ি বড়লেখার এমপি হচ্ছেন মাওলানা আমিনুল ইসলাম ভাই দাড়িপাল্লার। ওনার সমর্থনে আমরা ওনাকে সাথে নিয়ে মিছিল করে এসেছি। আজকের এই জনসমুদ্র হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের লক্ষ্যে আজকের এই জনসমুদ্র। ইনশাআল্লাহ আমরা দেশবাসীকে আহ্বান করব, আমরা সবাই মিলে বিগত 54 বছরে আমরা সবাইকে দেখেছি। আজ সকল ইসলামী দল সহ সকল দেশবাসী ঐক্যবদ্ধ। আমরা আর পিছনের দিকে ফিরে যেতে চাই না। আমরা একটি কল্যাণকর রাষ্ট্র কায়েম করতে চাই। সবাই মিলে আমরা আমাদের দেশকে গঠন করতে চাই। আমরা বিভক্তি চাই না, আমরা ঐক্য চাই। আজকের এই সমাবেশের সফলতা কামনা করছি এবং আর দলের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসেছেন সবাইকে আমাদের জুড়ি বড়লেখা মৌলভীবাজারের পক্ষ থেকে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই মোহাম্মদ মনিরুল ইসলামের কাছ থেকে আমরা আজকের এই সমাবেশ সম্পর্কে কিছু জানতে চাইবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রথমে মহান আল্লাহ পাকে বলে আমিন শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ পাকে বলে আমিন আমার মতন এখন অদম্রে এত বড় এক জনসভা আমার মতন তৌফিক দিছে। আজকে সবচেয়ে আনন্দ এবং খুশি লাগে, আজকে 8টা ইসলামিক দল এবং 8টা সমমনা আন্দোলন একত্রিত হইয়া বাতিলের বিরুদ্ধে আজকে হুঙ্কার দেয়, একটু মেসেজ দেয় আজকে দুর্নীতিবাজরে যে এই দেশের দুর্নীতিবাজের আর কিনা নাই, জায়গা নাই। দুর্নীতিবাজের সময় শেষ, ইসলামের বাংলাদেশ। আর সাধারণ জনগণের মুখে একটাও সুর হাটে মাঠে যে একবার আওয়ামী লীগ এবং বিএনপি সব দলটা দেখছি, একবার ইসলামিক দলটা আমরা দেখতাম যাই ইসলাম কিতা করে। আর আমরাও ইনশাল্লাহ যদি ইসলামিক দল ক্ষমতায় যাই, এমন ইসলামের নীতি এবং আদর্শ প্রতিষ্ঠিত হইব জীবনে আর বাতিল এদেশের মধ্যে সুযোগ পাইতো না। আর আমি আজকে এই কথা কইতাম যাই সাধারণ মানুষরে, আপনারা ইসলাম এবং ইসলামী সংগঠন লইয়া আপনারা চিন্তা করেন, দেখবা ইনশাল্লাহ যদি চিন্তা করেন আর সঠিকভাবে ভোট দেন আপনারাও ভবিষ্যৎ ভালো হবে, দুনিয়া বা আখিরাতে আল্লাহ পাক আপনাদের উত্তম যাজা দিব। ধন্যবাদ। শহীদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আমরা আজকের এই সমাবেশ সম্পর্কে কিছু জানতে চাইবো। আসসালামু আলাইকুম। আসলে আমি মৌলভীবাজার থেকে আসছি। এখানে যে 8 দলের সমাবেশ হচ্ছে, সারা জীবন থেকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে মানুষ যেটা বলে যে আসলে ইসলামের মধ্যে ঐক্য নাই। তো আমরা আসলে খুব আশাবাদী এই ঐক্য দেখে এবং আমরা খুব অভিভূত। আমি যদিও জামাত ইসলামের পক্ষ থেকে আসছি, 8 দলের অংশীদারি হয়ে আমার অনেক ভালো লাগছে। এবং মানুষ যারা বলেন যে আসলে ইসলামের মধ্যে ঐক্য নাই, এই ঐক্য হওয়ার পরে কেউ যেন আর পিছপা না হয়, সবাই যেন এই 8 দলকে সহযোগিতার মাধ্যমে সামনে সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং অ্যাকচুয়ালি এতদিন 53 বছর যেটা বলা হয় যে বাংলাদেশ প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জন করে নাই, এই প্রকৃত স্বাধীনতা অর্জন করার জন্য সবাই যেন এই 8 দলের পক্ষে এবং ইসলামের পক্ষে ভোট দান করে, সেই প্রত্যাশা কামনা করছি এবং এই প্রোগ্রামের সফলতা কামনা করে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা কয়েকজন ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে আজকের এই সমাবেশের উদ্দেশ্য এবং লক্ষ্য। তো আশাবাদী আমরা আগামীতে ইনশাআল্লাহ ইসলামকে ক্ষমতায় দেখব এবং ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের যে নেতৃবৃন্দরা এখানে এসেছেন বা বিভিন্ন বিভাগে যে সমাবেশ হচ্ছে এগুলো সফল হবে। আমরা তাদেরকে সাপোর্ট করব। সারা বাংলাদেশের মুসলমানদেরকে আমি এটা অনুরোধ করব যে আমরা অনেক ক্ষমতায় দেখেছি, কিন্তু ইসলামের ক্ষমতা কখনো আসে নাই। আমরা চাই যে আগামীতে ইসলাম ক্ষমতায় আসুক। চাই আমরা আরেকজন ভাই আমাদের মোহাম্মদুল্লাহ আশরাফ ভাইয়ের কাছ থেকে আমরা কিছু অভিমত শুনব। আলহামদুলিল্লাহ, আমার নাম মোহাম্মদুল্লাহ আশরাফ, কুলাউড়া থেকে আসছি। আমরা এই 8 দলীয় জোটকে সফল করার জন্য এবং মানুষের সবার ইচ্ছা আকাঙ্ক্ষা দেখে বুঝলাম যে আমরা
বর্তমান আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এবার সব শেষ, এবার আলিমুল আমার বাংলাদেশ। আমরা আলিমুল আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে আলিমুল আমাদেরকে মসনদে দেখতে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। থেকে মন্তব্য শুনবো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে সিলেটের ঐতিহাসিক ৮ দলীয় এই মহাসমাবেশ, ইসলামের বিজয়ের সমাবেশে আমরা মৌলভীবাজার জেলার পক্ষ থেকে সফলতা কামনা করছি। মৌলভীবাজার জেলার যুব আন্দোলনের পক্ষ থেকে সফলতা কামনা করছি। আজকের এই সমাবেশ বাংলাদেশের ইতিহাসের একটা অন্যতম সাক্ষী হিসেবে থাকবে। আর এই সমাবেশের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এবং আমরা আশাবাদী, আমাদের এই স্বতঃস্ফূর্ততা প্রমাণ করে দেয় যে আগামীর বাংলাদেশ আমরা কোরআনের আলোকে এবং ইসলামী শরীয়ত মোতাবেক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করতে পারি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা সুমন ভাইয়ের কাছ থেকে অনেক সুন্দর মন্তব্য শুনলাম। আলহামদুলিল্লাহ, আমার আজকে সমাবেশ আসতে খুব ভালো লাগছে এবং ৮ দলীয় সমাবেশ, এরকম সমাবেশ আমরা আগে কখনো পাই নাই। যেহেতু ৫ তারিখের পরে আমরা সবাই সমাবেশ পেয়েছি, আমাদের খুব ভালো লাগছে। আশা করি আগামী বাংলাদেশ এরকম চলবে ইনশাআল্লাহ। অভিমত শুনবো আমাদের আরেকজন ভাই মুহিবুর রহমান মুহিব ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই ৮ দলীয় জোট সমাবেশে আসার পরে খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আমরা অনেক আনন্দিত হয়েছি, যাতে আমরা ঐক্যমতে আমরা নির্বাচনের ৫ দফা দাবি আদায়ের জন্য খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে ৮ দলীয় জনসমাবেশে যুক্ত হতে পেরে আমি নিজেকে গর্ববোধ করতেছি এবং আমি এই কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশে তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। তাই হিসাবে সব মানুষকে আমি আহ্বান জানাবো ইসলামের পক্ষে, ইসলামকে নিজের জীবনে আদর্শ মেনে নিজেকে গড়িয়ে তোলার জন্য সবার কাছে আহ্বান জানিয়ে আমি আমার এখানে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিশ্ব ইসলামী আন্দোলনের